থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। এবার রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করে। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিয়েছিল চেহারাটা দেখা দেখি। এরা তিনজন এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। একদম উচিত সিদ্ধান্ত হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, ম্যাজিস্ট্রেরি পাওয়ার পরেই সেনাবাহিনীর অ্যাকশন শুরু, আর সেই অ্যাকশনে বাদ যায়নি কেউ। আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে পাতি নেতা, বড় নেতা কিংবা পুলিশ অফিসার, ডিবি, এসপিডিসি কেউই বাদ যায়নি, বাদ যাবেও না আশা করা যাচ্ছে। এরই মধ্যেই পুলিশের বিভিন্ন জায়গাতে তদন্ত শুরু হয়েছে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বাসায়। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে সে বিষয় জানানো হবে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেরি পাওয়ার পরে কি কি করেছেন বা কি কি করবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো সব নিয়মিত পাওয়ার জন্য। তো চলুন দর্শক, প্রথমেই আমরা জানবো ম্যাজিস্ট্রেরি পাওয়ার সম্পর্কে। আমরা অনেকেই হয়তো বা ওকেফাল সে বিষয়ে বলতে হলে প্রথমেই বলতে হয় সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি শান্তিরক্ষী বাহিনী, যারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মিশনে অনেক পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করার মতো একটি অন্যতম বাহিনী হচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা জানেন গত 5ই আগস্ট এই সেনাবাহিনীর ভূমিকা ছিল অতুলনীয়, যারা বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য কিংবা পুলিশের গুলি থেকে বাঁচানোর জন্য ও ফ্যাসিবাদী সরকারের যেই মরণ কামড় সেটি থেকে বাঁচানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চল কিংবা শহরের প্রতিটা অলিতে গলিতে। সে সকল সেনাবাহিনীরাই এখন যারা দায়িত্ব পালন করেছিলেন তারা প্রশংসায় পঞ্চমুখ এবং প্রশংসায় তাদেরকে ভাসানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেরি পাওয়ার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলা চলে যে ম্যাজিস্ট্রেটির অনুপস্থিতিতে কিংবা দেশের এই ক্লান্তি লগ্নে যখন একটি দেশের সরকার চলে গিয়েছেন পদত্যাগ করে, যখন দেশ বিভিন্ন রকমের আইনি দুরবস্থায় ভুগতেছেন, যখন দেশের প্রশাসন দুর্বল হয়ে গিয়েছে কিংবা প্রশাসন যখন তাদের কার্যক্ষমতার বাহিরে চলে গেছেন, ঠিক সেই সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং প্রশাসনিক অবকাঠামো চালু রাখার জন্য যেই কাজ করা হয় সেই কাজকেই বলা হয় ম্যাজিস্ট্রেটি পাওয়ার। আর সেই পাওয়ার দেওয়া হয়েছে বর্তমানে সেনাবাহিনীকে, যারা সকল ধরনের কাজ করতে পারবে, গ্রেপ্তারও করাতে পারবে কিংবা সকল প্রকার যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে প্রতিবেদন কিংবা তাদেরকে গ্রেপ্তার সহ তাদের বিচারের আওতাধীন আনা যাবে এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেরি পাওয়ারে। আর সেটি নিয়েই এবার সারা বাংলাদেশে মাঠে নেমেছে সেনাবাহিনী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটি হচ্ছে পুলিশের ব্যর্থতার কারণে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামতে হয়েছে, সেটিকে তিনি বলছেন পুলিশের ব্যর্থতা। তবে এরই মধ্যে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে কাজ করা শুরু করে দিয়েছেন। আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন যেখানে একটি থানাতে ঢুকে বেধড়ক সেনাবাহিনী পুলিশকে পিটিয়েছেন। আসলে সেই দুর্নীতিগ্রস্ত কিংবা ঘুষখোর পুলিশ অফিসারদের এই অবস্থা হয়েছে, কারণ হচ্ছে 6 সদস্যের একটি ডিবির দল, যারা কিনা 17 লক্ষ টাকা একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়েছিল। সেই অবস্থায় হাতে নাতে তাদের সেই চাঁদার টাকা সহ তাদেরকে হাতে নাতে ধরে গ্রেফতার করেন সেনাবাহিনী। বাংলাদেশ সরকারের আওতাধীন থাকা অবস্থায় যেই দুর্নীতির গ্রস্ত হয়েছিলেন বাংলাদেশের পুলিশ কিংবা ডিবি বা অন্যান্য বাহিনী, তাদের সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যখন আরও দুর্নীতিতে মেতে উঠেছে, ঠিক এমন টাইমে সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেটি পাওয়ারকে অনেকেই বলছেন যুগ উপযোগী সিদ্ধান্ত কিংবা বাংলাদেশকে সঠিক পথে চালিয়ে নেওয়ার জন্য এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তবে
এমন সিদ্ধান্তের অনেকে সমালোচনাও করেছেন। অনেকে বলছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি পাওয়ার এখানে দেওয়া ঠিক হয়নি। যেখানে মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রশাসন কিংবা আইন, সেখানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিলে ভালো হয়, কিংবা যে অথবা যেখানে সন্ত্রাসীদের আগ্রাসন বেশি সেখানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকলে ভালো হয়। কিন্তু যেখানে কোনো রকমের মানে অসুবিধা নেই, কিংবা প্রশাসনিক কোনো ব্যাহত নেই, কিংবা আইনের প্রশাসন জারি আছে, সেখানে ম্যাজিস্ট্রেটি পাওয়ারের কোনো প্রয়োজন নেই বলেও অনেকে মনে করেন। তবে এবার সেনাবাহিনীর এমন মানে কার্যক্রমে যেখানে 17 লক্ষ টাকা সহ পুলিশকে আটক করেছেন কিংবা ডিবিকে আটক করেছেন, সেই বিষয়টি দেখে এবার জনগণের মধ্যে আরও আস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের একমাত্র বাহিনী যেটা হচ্ছে সেনাবাহিনী, যারা ঘুষ কিংবা মানে কোনো রকমের দুর্নীতির সাথে যুক্ত নয়। দর্শক, আপনাদের মতামত কি? সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেয়া কি ডক্টর ইউনূসের জন্য কিংবা বাংলাদেশের আইন বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য জরুরি ছিল?